রাজ্য সরকারের পরিবহন দপ্তর ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে বেআইনি টোটোর বাড়বাড়ন্ত নিয়ে নির্দেশিকা জারি করেছে। গত 13 অক্টোবর থেকে রাজ্য জুড়ে টোটো নিবন্ধীকরণ বা তালিকাভুক্ত করার জন্য কাজ শুরু হয়েছে, যা অনেকটা নতুন গাড়ি রেজিস্ট্রেশনের মতো। এর মেয়াদ হবে 2 বছরের। এই কাজ চলবে আগামী 30শে নভেম্বর পর্যন্ত। এর জন্য একটি পোর্টালও দেওয়া হয়েছে। ই রিক্সা বা টোটোর ক্ষেত্রেও নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাবালামের সভাপতিত্বে বৃহস্পতিবার আসানসোলে টোটো পরিচালনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাসক ছাড়াও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং পরিবহন অফিসের সকল কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন। জেলা শাসক জানান, শহরের টোটো পরিচালনা নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার কিছু নির্দেশিকা জারি করেছে এবং এই জেলায় সেই নির্দেশিকা অনুসরণ করা হবে। তিনি বলেন, অনুমোদিত ডিলারদের কাছ থেকে গাড়ি কিনেছেন এমন টোটো চালকদের রাজ্য সরকারের বাহন অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে এবং যারা অ্যাসেম্বলড মডেল কিনেছেন তাদের অস্থায়ীভাবে নিবন্ধন করতে হবে এবং 2 বছরের মধ্যে তাদের অনুমোদিত ডিলারের কাছ থেকে টোটো কিনতে হবে। এর পাশাপাশি তিনি অনুমোদিত ডিলারদের অ্যাসেম্বলড মডেলের টোটো বিক্রি না করার জন্য অনুরোধ করেন। টোটো অর্থাৎ অ্যাসেম্বলড টোটোগুলো আর আমাদের আপরুভড ই রিক্সা এগুলো নিয়ে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পরিবহন দপ্তরের একটা নতুন নির্দেশ এসছে। এটা নির্দেশ হচ্ছে ইনাদেরকে যেগুলো ই রিক্সা যেটা আপরুভড মডেল বলি, যারা আমাদের অথরাইজড ডিলার অথরাইজড দোকান থেকে কিনেছে ওনাদেরকে আমাদের ওয়াগন আরটিও অফিসে ওয়াগন পোর্টাল আছে, তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে যারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া কিনেছে। সেকেন্ড হচ্ছে যারা অ্যাসেম্বলড টোটোগুলো কিনেছে যেটা অথরাইজড নেই, যেটা অনুমোদন নেই, ওটা আমাদের টিটিএন বলে টেম্পোরারি টোটো এনুমারেশন নাম্বার, ওটাতে রেজিস্ট্রেশন করতে হবে। এরা 2 বছরের মধ্যে যারা অ্যাপ্রুভড মডেল নেই তারা 2 বছরের মধ্যে অ্যাপ্রুভড মডেল या অথরাইজড ডিলার থেকে কিনতে হবে নিয়ম মেনে। আর এই গাড়িগুলো চালানোর জন্য লোকাল সবাই বসে কর্পোরেশন, আরটিও অফিস, আমাদের ট্রাফিক পুলিশের, আমাদের এডিবিসি ট্রাফিক ডিপার্টমেন্ট সবাই বসে রুটগুলো ঠিক ফাইনাল করা হবে। সবাই মিলিয়ে এই রুটগুলোর মধ্যে ওনাদেরকে অনুমোদন দেওয়া হবে। অন্যদিকে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে টোটো রেজিস্ট্রেশন করা হবে। সরকারি আধিকারিকদের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে বিভিন্ন নিয়মের মাধ্যমে টোটো চালানোর ক্ষেত্রে সীমাবদ্ধতার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, যে পাবলিক ট্রান্সপোর্টের উপর যেভাবে টোটো বেড়েছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে যাতে টোটো যারা চালায় তারাও যাতে ক্ষতি না হয় আর পাবলিক ট্রান্সপোর্টের যাতে অসুবিধা না হয় এবং এগুলো রেজিস্টার্ড হয়, তার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে টোটো দিকে নিবন্ধীকরণের জন্য, এবং সেই সঙ্গে রুট বেঁধে দেওয়া হবে, তাদের রেজিস্ট্রেশন করা হবে। টিটিএন যে আমাদের একটা রেজিস্ট্রেশনের একটা অ্যাপ নিয়ে আসা হয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে পুরোনো টোটোতেও আমরা রেজিস্ট্রেশন দিয়ে দেবো। আর দ্বিতীয়ত হলো যে নতুন টোটো তাদেরকেও রেজিস্ট্রেশন দেওয়া হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন সবাইকার যাতে অসুবিধা না হয়। আর আমরা পশ্চিম বর্ধমানের একটা ডিসিশন নিয়েছি, আমরা চিন্তা ভাবনা করছি যে সমস্ত টোটো আছে দেখিনি একটা টোটো রেজিস্ট্রেশন আফটার রেজিস্ট্রেশন আমাদের যে সংখ্যাটা চলে আসার পর আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমরা সকাল বিকেল করে দেবো, লাল নীল করে দেবো, লাল রইল বর্ডার রইল, নীল বর্ডার রইল, এরকম একটা করে দেবো, টাইম বেঁধে দেবো, রুট বেঁধে দেবো করে এটাকে একটা কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা হচ্ছে। আজকে একটা প্রিলিমিনারি মিটিং হলো, ডিলার্স দিকে ডাকা হয়েছিল, সব সরকারি আধিকারিকরা ছিলেন, মেনলি আপনার এএমসির মেয়ররা ছিলেন, ডেপুটি মেয়ররা ছিলেন, চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং সবাই এসেছিলেন। তো একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে। আগামী দিনে সবার সহযোগিতা নিয়ে আমরা এই জিনিসটাকে একটা সীমাবদ্ধতার মধ্যে আনতে পারবো আশা করছি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत,
उसे दीजिए मजबूती का डोज। JBG Hexa TMT, मजबूती का डोज पक्का है।